চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার রাতে পটিয়া রেল স্টেশন চত্বরে বিএনপির কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিমউদ্দিন মল্লর ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল ফয়েজ, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবুল কাশেম, আব্দুল মাবুদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জাসোসের সদস্য সচিব নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, বিএনপি নেতা ইলিয়াস ভুট্টো। আরও বক্তব্য দেন এম মঞ্জুরুল আলম, বাদশা মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন, যুবদল নেতা ফজলুল কাদের, মনসুর আমিরি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর সাইফুর রহমান, সদস্য সচিব আব্দুল কাদের, পৌর কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু, সদস্য সচিব মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, আগস্ট বিপ্লবের মানুষের আকাঙ্ক্ষা ভুলে না গিয়ে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়ে জীবন বিসর্জন দিয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তিনি আরো বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই, আমাদের কথা বলতে দেয়া হয় নাই। মামলা, গায়েবী মামলা, হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের উপর নির্যাতন করেছে ফ্যাসিস্ট হাসিনা। ৩১ দফা সংস্কার প্রস্তাবের পক্ষে জনমত তৈরি করে বিএনপি ইতিমধ্যে দেশের বিপুল সংখ্যক মানুষের মাঝে জনমত তৈরি করতে সক্ষম হয়েছে। বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যেই জায়গায় পৌঁছেছে তা কিছুতেই বিপদগামীর হঠকারিতায় বিনষ্ট হতে দেয়া যাবে না। এরাম বলেন, আমাদের দলের ভেতর থেকে কেউ যদি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য অপচেষ্টা করার জন্য উঠে পড়ে লেগেছে, তা যদি কোনোভাবে প্রমাণিত হয় তাহলে তাদের অবস্থা ভয়াবহ হবে। সেই খুনি হাসিনা গত 16টা বছর আমাদের যে নির্যাতন, আমাদের বাইরের উপর যে অত্যাচার করেছিল, আমাদেরকে যেভাবে মামলা হামলা দিয়ে গড়ে থাকতে দেয় নাই, সেই হাসিনা বাংলাদেশে থাকতে পারে নাই। সে গেছে কোথায়? সে গেছে ভারতের শ্বশুর বাড়ি। সেই শ্বশুর বাড়িতেও থাকতে পারবে না। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। এ ভারতের যেই ষড়যন্ত্র হোক না কেন, বাংলাদেশের জনগণ যুদ্ধ করে করে এত বড় হয়েছে। বাংলাদেশের জনগণ সেই ভারতকে ভয় পায় না। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।